কালকে আমাদের একজন বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম বলছে আমরা নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-র মধ্যে। অর্ধশক্তি না গর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম। আমরা 11 মে মাসে এসছি। হাদা ভুদার দল, গর্ধশক্তির দল, পড়াশোনা করে না, খেলাধুলা করে না, শুধু মিথ্যে কথা বলে, খবর রাখে না। স্বাধীনতা আন্দোলনের সময় তো জন্মায়নি মানে বিজেপি পার্টি জন্মায়নি। জানবে কি করে বিরসা মুন্ডার কথা, সিধু কানু ডহরের কথা, পঞ্চানন বর্মার কথা, মতুয়া ঠাকুরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নজরুলের কথা, রামকৃষ্ণের কথা, স্বামী বিবেকানন্দের কথা, মাতঙ্গিনীর কথা, বিনয় বাদল দীনেশের কথা? কোথা থেকে জানবে? কিছুই জানে না। উল্টো পাল্টা বক বক বকুম বকুম পায়রা। নেই কাজ তক্ষই ভাজ। ওনার আবার 2 কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী বিজেপি। জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না। কেউ না, কেউ না, কেউ না। মা বোনেদের দায়িত্ব নিতে হবে ভাই বোনেদের সাথে। একদিন মা বোনেরা ইলেকশনের দিন ভালো করে পাহারা দেবেন। এদের পরিকল্পনা হচ্ছে আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষ ভোট বাক্সে এর বদলা দেবেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা মাথায় রাখবেন। দেশটাকে বিক্রি করে দিয়েছে গ্যাস বেলুন। ইলেকশন হলে মিথ্যে কথা বলে। আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়ে 400 থেকে 1100।
ডবল সিলিন্ডার 2100, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না। ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের জন্য লড়াই করেছি। যার নাম বাদ গেছে আমি বলে যাব এখানে, সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে, লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে, পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে, আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব এবং ট্রিব্যুনাল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। গরিব মানুষ দিতে পারে না, সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়, তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবে। একটা পাড়ায় একটা বাড়িতে একটা মেয়ে বিয়ে করেছে, আগে এগুলো ছিল না, তার পদবি চেঞ্জ করেছে। বলুন তো মা বোনেরা আমার, বিয়ে হলে কেউ করে কেউ করে না, এখন আবার দুটো পদবিও কেউ ইউজ করে, এটা তার অপরাধ। তাই ভোটার লিস্টে নাম নেই, অ্যাবজুডিকেশন। একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, তার বাড়ির ঠিকানা চেঞ্জ হয়, সেই জন্য অ্যাবজুডিকেশন। অনেক ট্রাইবেলদের নাম বাদ, যান বর্ধমানে গিয়ে দিয়ে দেখে আসুন কত সাঁওতালদের নাম বাদ দিয়েছে। সুতি একটা ব্লক থেকে প্রায় 300-400 নাম বাদ দিয়েছে একটা বুথ থেকে। বসিরহাটে একটা বুথ থেকে দেখে দেখে উকুন বাজছে, উকুন বাজতে গিয়ে ওদের মাথায় উকুন ভর্তি হয়ে যাবে ইলেকশনের পরে, তখন দেখবে মাথাটাকে টাক করতে হবে, পুরো মাথা টাক হয়ে যাবে, কারণ ওই মাথাটাকে কামাতে হবে ভালো করে গণতন্ত্রের প্রতি এই অত্যাচার করলে। তাই মা ভাই বোনেরা, যদি খাদ্যসাথী চান, যদি লক্ষ্মী ভাণ্ডার চান, যদি স্বাস্থ্যসাথী চান, যদি ছেলে মেয়েদের জন্য সাইকেল চান, যদি স্মার্টফোন চান, যদি কন্যাশ্রী চান, যদি কৃষক বন্ধু চান, যদি তপশিলি বন্ধু চান, যদি লোক প্রসার শিল্পী চান, যদি জয় জহর চান, যদি আপনারা কৃষক ভাতা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এই সমস্ত প্রোগ্রামগুলো বজায় রাখতে চান, তারে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে কোনো দিন বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ আমার কথাই আমার শক্তি। আগেরবার বলেছিলাম ইলেকশনে লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আগেরবার ইলেকশনে বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। আর এবারেও যা যা বলে গেলাম সব করে দেবো, নিশ্চিন্তে থাকুন। রক্ত চাই না আমরা, আমরা শান্তির রং চাই।